ওসমানীরা তাকে বলতো পাপা টাইগার। তার নাম শুনলেই কেঁপে উঠত পাকিস্তানি সেনারা। তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, জাতির সেনানায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। 1918 সালে সুনামগঞ্জে জন্ম ওসমানীর। বাবার চাকরির সুবাদে শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়। ছাত্র জীবনে ছিলেন অসাধারণ মেধাবী। 1934 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি সমগ্র ভারতবর্ষে প্রথম হন। এই সাফল্যের জন্য পান ব্রিটিশ সরকারের প্রায়োটোরিয়া পুরস্কার। এরপর আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। 1942 সালে মাত্র 23 বছর বয়সে তিনি হয়ে যান ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। স্বাধীনতার পর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু পরবর্তী সময়ে বাঙালির প্রতি বৈষম্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। 1971 সালে পাকিস্তানি সেনারা যখন দমন পীড়ন শুরু করে, তখন অবসরপ্রাপ্ত ওসমানীও উঠলেন মুক্তির সেনাপতি। 10 এপ্রিল মুজিবনগর সরকার তাকে নিয়োগ দেয় বাংলাদেশের প্রধান সেনাপতি হিসেবে। ওসমানীর প্রথমে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেন। প্রতিটি সেক্টরে নিয়োগ দেন দক্ষ কমান্ডার। তিনি সমন্বয় করেন মুক্তিবাহিনীর কার্যক্রম, প্রশিক্ষণের ব্যবস্থা করেন, অস্ত্রের যোগান নিশ্চিত করেন আর নতুন কৌশল তৈরি করে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করেন। সংখ্যায় কম হলেও কৌশলে এগিয়ে ছিলেন ওসমানী। তিনি বুঝেছিলেন প্রথাগত যুদ্ধ নয়, গেরিলা যুদ্ধই হতে পারে মুক্তির পথ। তার নির্দেশে মুক্তিবাহিনী সেতু, রেললাইন ও শত্রুর সরবরাহ লাইন ভেঙে দেয়, যা পাকিস্তানি সেনাদের নাজেহাল করে তোলে। পরে তিনি গঠন করেন নৌ কমান্ডো বাহিনী, যারা নদীপথে শত্রুর চলাচল বন্ধ করে দেয়। এমনকি সীমিত বিমান শক্তিও তৈরিও করেছিলেন ওসমানী, যা মুক্তিযুদ্ধ বড় ভূমিকা রেখেছিল। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে। প্রটোকলের কারণে জেনারেল ওসমানী ঢাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, কিন্তু পরাধীন বাংলাদেশের বিজয়ের পেছনে তিনি প্রধান সেনানায়ক। আজীবন চিরকুমার, নির্লোভ আর সৎ মানুষ ছিলেন ওসমানী। জীবনের শেষ সময়ে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতেন। নিজের সমস্ত সম্পত্তি তিনি মানুষের কল্যাণে দান করেছিলেন। তিনি শুধু একজন সেনানায়ক নন, ছিলেন জাতির মুক্তির পথ প্রদর্শক।